দেখো কুয়াশায় পুরো সাদা হয়ে গেছে। এখন 7:30 বাজে, কি কুয়াশা, বিশাল কুয়াশা, বিশাল কুয়াশা আজকে। এত পরিমাণে কুয়াশা, দেখো কেউ কাজ বন্ধ নেই। শীতও সেই শীত করছে, সেই শীত, সেই শীত করছে। দেখো 7:30, 7:45 বাজে, এখন কত কুয়াশা দেখছো, কুয়াশায় পুরো সাদা হয়ে গেছে। কি কুয়াশা আজকে সকালবেলা, কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে গেলেও ওখানে দেখা যাচ্ছে, এত পরিমাণে কুয়াশা, বুঝেছো। আর আজকে তো 23শে জানুয়ারি, আমাদের এখানে পৌঁছাচ্ছে। তোমাদের জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিনের জার্নিটা দেখতে থাকো। সাপ ছিল না, তেঁতুল ছিল না, সে আনা করালাম। এতগুলো পেতলের বাসন তেঁতুল দিয়ে নাম আসতে পরিষ্কার হবে না, বুঝেছো। ছেলেকে আর বাবাকে দোকানে পাঠিয়েছিলাম সকালবেলায় এইগুলো আনতে। ওইদিকে এঁঠো বাসন মাজা হয়ে গেছে, মা ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিল। এখন আর ঘর মুছবো না, ঘর মুছলে কিচ্ছু পাবে না। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সারাদিনটা তখন আমি বাসনগুলো মেজে ফেলি। স্টিলের বাসন তো কোনো ব্যাপারই না, সাপ দিয়ে ডলা মারলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু পেতলের বাসন যতই সাপ দাও, মাটি দাও, একটু টক না হলে তাহলে চকচকে ঝকঝকে করে না। চলো মেজে নিই। আর যে গানের আওয়াজ আসছে, কপিরাইট দিয়ে দেবে। ভিডিওটা আপলোডে বসিয়ে দিই, এই পাখি মাঝে মাঝে ভিডিওটা আপলোড হয়ে যাবে, তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। চলো, এই দেখো 1 ঘন্টা ধরে ঠাকুর বাসন মাজলাম, তারপরে ঠাকুর বাসনটাও মাজা কমপ্লিট। ভাবছি এই অংটাও আজকে তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করবো। আর অংটা কত সুন্দর না দেখতে, খুব সুন্দর। চলো বাইরে অন্য কাজ করা যাক। চলে আসলাম বাইরে, দেখো কতগুলো জামা প্যান্ট, এই জামা প্যান্টগুলো সব কাচবো। আর এখন ভয়েস দেওয়ার কারণ হচ্ছে সকালবেলা মাইক চালিয়ে দিয়েছে, আস্তে আস্তে মাইক চলছে, এই জন্য আমি তোমাদের সাথে ভয়েসে কথা বলছি। আর রাস্তার পাশে বসে থাকলে বলো কি, আমাদের রাস্তার পাশ দিয়ে এত পরিমাণে গাড়ি, মোটর গাড়ি সব যায়, বলার মতন না। আজকে দেখি কি রান্না বান্না করা যায় সকালবেলা। এখন ভাবছি কি ভিজিয়ে ঘরটা মুছবো, ঘরটা মুছে যেয়ে শুয়ে থাকবো। কি করব, কেউই ওঠেনি ঘুম থেকে। আমিও ঠান্ডার মধ্যে ভাল লাগছে না, এখন এই ঠান্ডার মধ্যে কাচবো না, জল ঘাটবো না। এমনি আমার ঠান্ডা লেগেছে, এবার যদি জল ঘাটি তাহলে আরও পরিমাণে ঠান্ডা লাগবে। চলো ঘরে যাই, দেখি আর কার কোনো কাজ হচ্ছে নাকি। ঘরে তো আসলাম, এসে শাশুড়ি ঘরের বিছনাটা তুললাম, তুলে যে এখন বিরাস মাজন করবো, করে যে সোজা লেপের তলে যেয়ে ঢুকবো। এখন চা করার কোনো প্রশ্নই ওঠে না, কেউই ওঠে নেই, আমি একা টুকটুক টুকটুক করে কাজ সারছি। চলো কলে যাই, মুখটা ভালো করে ধুয়ে এসে লেপের তলায় ঢুকি। সব কাজ সেরে এতক্ষণ শুয়েছিলাম, জানো 10টা বাজে, এখন অবধি চা খাইনি। আর কি ঠান্ডা আজকে। আর এদিকে হচ্ছে মাইকটা মানে একটু বন্ধ হলো, দেখছি এখনো মাইক চলছে। আজকে সারাদিন মাইক চলবে। চলো বিছনাটা তুলি, দেখছি এখনো বাইরে কুয়াশায়, রোদ আজকে তো উঠবেই না মনে হচ্ছে। এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। সেই ঠাকুর বাসন কটা মেজে নিয়ে আসলাম, মেজে নিয়ে এসে জামা প্যান্ট কটা ভিজিয়ে রেখেছি, ঘর মোছা রয়েছে, জামা প্যান্ট কাচা রয়েছে, দুনিয়ার কাজ রয়েছে, কিন্তু ঠান্ডার মধ্যে জল খেতে ইচ্ছা করছে না। চলো বিছনাটা তুলে আগে গরম গরম একটু চা করে চা খেয়ে নিই, নাহলে এনার্জিটাও পাবো না, আর এরকম ঝিমাতে থাকবো। তারপরে রান্না রয়েছে, সকালের রান্না, দুপুরের রান্না, সব কাজ রয়েছে। তারপরে একটু মাঠে যেতে হবে খেলা দেখতে, ছেলে আমার দৌড়াবে। প্রতি বছর বলো দেখি ফাইনালে যে আর কিছু হয় না। এমনি যখন খেলা হয় তখন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে, তারপরে যে একবারে বড়দের সাথে পারো তখন আর পারে না। আর না পারলে পুরস্কার না আনতে পারলে কি কান্না করে, কি বলবো তোমাদের। চলো আমি ঝটপট করে বিছানা তুলে দিকে, কাঁপতেছি, দেখো হাওয়াও দিচ্ছে, তার মধ্যে ভালো লাগে। চলো ঝটপট করে বিছানাটা তুলে চা করি।
শর্টকাটে এই শীতকালে না বিছনা গুছাতে বিরক্ত লাগে। আর এমনি তো আমার 4টে বালিশ লাগে, 4টে বালিশ, কোল বালিশ একটা 5টা। চলো তা তো ছেলে বেশিরভাগ মায়ের সাথেই ঘুমায় রাত্রেবেলা, ও হয়ে যায়। চলো চলো চলো, চা বসাই, বিছনাটা পরে যাচ্ছি, চাটা বসিয়ে দিয়ে এসে বিছনা ঝাড়বো। এই দেখো মাঠে তো দৌড় হচ্ছে, যে নাম্বার নিয়ে আসলো ছেলে, এখন যাবে কোথায় বাবা? দৌড়াতে যাবে। তাই বলছি ভাত বসিয়েছি, ভাত খেয়ে তারপরে যা, নালে কখন আসবে ঠিক নেই। এই ভাতে জল লাগবে, ফেনা ভাত আলু সিদ্ধ বসি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, তারপর তুমি করে আগে ভাতটা বসালাম। তাহলে একটু গরম গরম ফেনা ভাত আলু সিদ্ধই করি। ছেলেটা খেয়ে সেই সারাদিন মাঠে, সেই ঘুম থেকে উঠার পর থেকে মাঠেও। চলো বন্ধুরা সঙ্গে দেখতে থাকি। যে সকালের ফেনা ভাত নিয়ে চলে আসলাম, এবার এক এক করে ভাড়বো। বাড়ার থেকেও মেন বলতো ফেনা ভাত থেকে সেদ্ধগুলো বের করার। এই দেখো ছিমগুলো সেদ্ধ দিয়েছি না, ছিমগুলো গেছে পুরো গলে। দেখো এই ছোট্ট ছোট্ট ছিম, আর টমেটোর কি পাকা টমেটো দিয়েছি, কাঁচা টমেটো দিয়েছি। এখন সেদ্ধগুলো মেখে মাঠে যেতে হবে, আবার যেন বাজারেও যেতে হবে। বাজার নেই ঘরে, কি রান্না করব দুপুরবেলা জানি না, এর জন্য সকালবেলা আমি তাহলে সেদ্ধ ভাত খাও। আমার বড়দের বললাম কি তুমি তাহলে একটু বাজারে যাও, বলছে না আমার আর্জেন্ট মাল রয়েছে, আমি মাল করবো। এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি ভয়েস দিচ্ছি, ও ঘরে মেশিন চালাচ্ছে। আর মেশিন চালালে তো জানোই কেমন পরিমাণে আওয়াজ হয়, আর কি গরম। ভাবলাম এই সেদ্ধটা মেখে ছেলের দৌড় আছে, চলো ছেলের দৌড়টা দেখে আসি, একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসি, আর এসে তারপরে সবাইকে খেতে দেবো। কিন্তু সেদ্ধটা মেখে ধুয়ে যায়। এই দেখো টমেটোর আলু ছিম বের করে নিচ্ছি, এটা আলাদা মাখবো আমার বরের জন্য। আর পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ, এটা আমাদের জন্য মাখবো। এই দেখো গরম গরম ফেনা ভাত আলু সিদ্ধ, জমে যাবে খাওয়ার। আলু দৌড় হবে। মাঠের থেকে আসলাম, মাঠের থেকে আসার পরে সবাই মিলে ভাত খেলাম। ভাত খাওয়ার পরে যে বাজারে চলে গেছিলাম, বেশি কিছু আনিনি বাজার থেকে জানো বন্ধুরা। এই যে জ্যান্ত রুই মাছের বাচ্চা আনলাম, আর দুটো বাঁধাকপি। আজকে এই রান্না করবো, মাছের ঝোল আর বাঁধাকপি, আর কিচ্ছু রান্না করবো না। চলো মাছটা ধুয়ে নিয়ে আসি, মাছটা ধুয়ে ভাজতে ভাজতে আমার ততক্ষণে বাঁধাকপিটা কাটা হয়ে যাবে। এখন বাজে 12:30, মাঠে যেই দেরি হয়ে গেল। আমরা মাছ নিয়ে চলে আসলাম কলপাড়ে, ভালো করে বেশি জল দিয়ে খলবল করে ধুয়ে নিয়ে যায়। আর এই মাছগুলো ধুতে না একটু টাইম লাগে, ভিজলা না, জ্যান্ত মাছ না। চলো মাছ কবে ঝটফট করে ধুয়ে নিই, আর এই কাঁংশগুলো ফেলে দিই। এই মাছ ধুতে এখন অনেক টাইম লাগবে। বন্ধুরা দেখো মাছ ধুয়ে নিয়ে এসে মাছ ভাজা আমার কমপ্লিট। এদিকে বাঁধাকপিতে দেবো টমেটোর, মটরশুঁটি ছাড়ানো কমপ্লিট, মাছের আলু, মাছের মশলা। এবার আলুগুলো এক এক করে সব ভেজে নেব। কত তাড়াতাড়ি করছি জানো, ভীষণ তাড়া আছে। আর চারিদিকে আমার কাজ ছিটানো, চারিদিকে। আর যে বাঁধাকপির আলু হচ্ছে কেটে নিয়েছি, এবার আমি কেটে নেব দুটো বাঁধাকপি ঝিরিঝিরি করে। চলো বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কাটা যাক। এই দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে, তার সাথে আমার বাঁধাকপিটাও কাটা কমপ্লিট। এখন কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার বাঁধাকপিটাও বসিয়ে দেবো। বাঁধাকপিটা বসিয়ে দিয়ে অনেক কাজ রয়েছে ঘরে। আমার বর মাল কেটেছে, সেই মাল ছড়িয়ে রয়েছে, ওগুলো গুছাবো। এই দেখো কতগুলো এঁঠো বাসন, সেইগুলো মাজবো। এই সবজি ঝুড়ি টুড়িগুলো যেখানে থাকার সেখানে রাখবো। চলো বাঁধাকপিটা ধুয়ে নিয়ে আসি, তারপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আলুগুলো ভালো করে ধুয়ে বসিয়ে দিই, সঙ্গে থেকো। দেখো গাইস, এইদিকে হচ্ছে রান্না করছি, জলের বালতিগুলো খালি ছিল সেইগুলো ভরে নিয়ে আসলাম। আর আমার বললাম না আমার বর মাল কেটে, দেখো এখানে ছুরি দিয়েও মাঠে চলে গেছে ছেলের ওখানে। এগুলো আবার সব গুছাতে হবে। আমি দেখো হাঁপাচ্ছি, সেই সকালে ভিজিয়েছি, সেইগুলো আর কাজ হলো না। সকালে লাগলো ঠান্ডার জন্য লাগলো পুরামি, ঠান্ডার মধ্যে শুয়েছিলাম। তারপরে গেলাম মাঠে, আজকে দিনটাই পুরো নেচাকার হয়ে গেল। কটা বাজে না, 1:45।
এই করতে করতে সংসারে কাজ করতে করতে বেজে যাবে কাজে যাওয়ার টাইম। নাকে মুখে দুটো গিলেই তারপরে চলে যেতে হবে কাজে। তাহলে এবার ঘরগুলো ঝাড় দিই, বালতি পেতে দিয়েছি, একটা বালতি নিয়ে আসি, একটা বালতি পেতে তারপরে ঘরগুলো ঝাড় দিই। তারপরে তোমাদের সাথে আবার একটু একটু করে শেয়ার করছি, বুঝতে পারছো তো? চলো বালতিটাকে নিয়ে আসি, চলো বালতিটা। তারপরে এই যে কত ঝাড় সেইগুলো। এই যে বন্ধুরা এখন এই যে ঘরগুলো ঝাড়পাট দিয়ে নিচ্ছি। ওইদিকে একটা বালতি পেতে দিয়েছিলাম, নিয়ে আসলাম, আর একটা জলের বালতি পেতে দিয়ে আসলাম কলপারে। আর সেই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে, আর ওইদিকে তো বাঁধাকপির তরকারিটা হচ্ছে, আর ওইদিকে মুরগি মানে ডিম পেড়েছে। আবার যাব যে মুরগি ডিম দিয়েছে নাকি। চলো এখন আর তোমাদের সাথে দেখা করবো না, একবারে সব টোটাল কাজ করে নিই, তারপরে আবার ক্যামেরাটা অন করছি। আরও জানো বাজারে যে আরও বেশি লেট হয়ে গেল আমার, এই যে এখন তাড়াহুড়া করে আমার কাজ করতে হচ্ছে। চলো বন্ধুরা সঙ্গে থেকো। আজকে তনু খেলার থেকে টিফিন নিয়ে এসছে, এদিকে তো কিছু হলো না। এবার রুটি, কমলা লেবু, ডিম, কলা কটা, একটা। চলো আর আমি এদিকে ভাতটা উতল ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো, ঘর মোছাও হয়ে গেছে। এই বাঁধাকপি কষিয়ে যে অনেক কাজ করে এই দেখো বাঁধাকপিটা। এখন কি করতে বসছি বলো তো? এখন আইটে বাজে, মাকে ভাত খাওয়াতে হবে, বুঝেছো? বহুত দেরি হয়ে গেল। দেখি বাবাকে দিয়ে পাঠিয়ে দিই, বাবাকে দিয়ে ছেলেকে দিয়ে ভাত পাঠিয়ে দিই, ওরা দুজনকে ভাত দিয়ে আসো। আরে দেখো ভাতটাও কেমন নামালাম, পুরো ধোয়া উঠছে, দেখো গরম গরম করে। আচ্ছা বেশি কিছু রান্না করিনি, এই মানে আমি 2 রকম পদ রান্না করলাম, 3 রকম 4 রকম তো মাস্ট হবে। সে টাইম নেই যে শর্টকাটে বেড়ে দিচ্ছি, 2 রকম রান্না করে ছেড়ে দিলাম। এখন আর একটা কাজ আছে। কি কাজ? যা একটা না হিসাব মতন অনেক ধরতে গেলে, যেরকম আছে দেখো কাঁচা রয়েছে, তারপরে কাঁচার পরে মেলতে হবে, ধুতে হবে, স্নান করা রয়েছে, পুজো দেওয়া রয়েছে, তারপরে রান্না করলাম, কড়াইটা রয়েছে সেটা মাজতে হবে, তারপরে যে কাজ শেষ হবে স্নান করে পুজো দেওয়ার পরে আবার সবাইকে খেতে দেওয়া আছে। চলো বন্ধুরা আগে ভাত পাঠিয়ে নিই, তারপরে আমি যাই কাজতে। আমার বড় গেছে কলে স্নান করতে, স্নান না করা অবধি আমি কাজতে যেতে পারছি না। তাহলে কী করবো, আমি সাইকেল দিয়ে ভাতটা দিয়ে আসবো। দেখি বাবাকে বলে দেখি, বাবা যদি ভালো ভাত দিতে যায় তো খুবই ভালো, তাহলে আমার আর যেতে হচ্ছে না, আর না গেলে আমারই সাইকেল নিয়ে যেয়ে ভাত দিয়ে আসতে হবে। হয়ে গেছে ভাত, এই মাছের তরকারি। আর মাছের ঝোলটা কি করেছি বলো, জ্যান্ত মাছ তো অ্যাকচুয়ালি এই জন্য পাতলা করে ঝোল করেছি। আর এই যে বাঁধাকপি, চলো ভাতটা আগে দিয়ে আসা যাক। আমার ভাই কাকার ছেলেটা কত বড়দের সাথে পারে, ও ছোট। আমার ছেলে ফাইনালে দিয়ে আর কিছু হতে পারলো না, এমনি হয়, ফাইনালে দিয়ে আর কিছুই হয় না। কি করলি এ দেখো বন্ধুরা, সব ভলেন্টিয়াররা দৌড়াচ্ছে এখন, সব মেয়েরা। কে? হ্যাঁ ও ক্রিকেট খেলে না, ওই ফার্স্ট হবে। আর আমরা সবাই এখন মাঠে রয়েছি, খেলা দেখছি। বাড়ির সব কাজটা সেরে এসে চলে এসেছি মাঠে। নেহা দিদি লম্বা আছে, নেহা দিদি ধরো ভাই, নেহা যা পড়েছে ঘেরালা ইয়েটা। আরে দৌড়া, এক পাখি আছে, 2 পাক না, এটা 100 মিটার, এটা 100 মিটার। কালো করে বকটা চিনি না। নেহা 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 বেরিয়ে গেছে। বন্ধুরা গুড ইভিনিং, আর আমার হাতে কি আছে, চায়ের জল। এখন চা বসাবো। মাঠের থেকে এসছি, এসে কাজে গেছি, কাজের থেকে আসলাম, এসে দেখলাম মামা শ্বশুর এসছে, তাহলে সবার জন্য এখন চা করে যাক। এ দেখো আমাদের বাড়িতে মা বাবা এসছে, দেখেছো? ওর কোথাও খালি নেই। এবার চোখ দুটো ঢেকে রাখিস কেন? খোল খোল খোল। এই দেখো শুধু চোখ দেখা যাচ্ছে, চোখটাও ঢাকছে দেখো। সাড়ে তো পুরো ইসে গেছে।